কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন বা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এখন নেই। তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মহসিন হল, সূর্যসেন হল ঘুরে এখন তারা জৌলক হলের দিকে যাচ্ছেন, আর আবার প্রধান সড়কের দিকে যাচ্ছেন। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছেন এই মিছিলে এবং তারা পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করছেন এবং তারা বলছেন তারা এই রায় মানেন না এবং তারা বলতে চাচ্ছেন যে কোটার বাতিলের যে পরিপত্র ছিল সেটিকে বহাল রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে যে মিছিলটি যাচ্ছে, দীর্ঘ মিছিলটি আসলে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বের হয়েছে, মহসিন হল ঘুরে, সূর্যসেন হল ঘুরে এটি এখন জৌলক হলের দিকে যাচ্ছে, অর্থাৎ পুরো ক্যাম্পাসে তারা প্রদক্ষিণ করবে বলে জানিয়েছে। আমার সাথে একজন কোটা সংস্কার আন্দোলনে আছেন এমন একজন যুবক আছেন যিনি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থী। আপনি আজকে আপনাদের আন্দোলন কেন? আজকে আসলে আমাদের যে 18-র পরিপত্র, সবচেয়ে বড় কথা এবং প্রথম কথা, আমাদের বাংলাদেশটি প্রতিষ্ঠিত হচ্ছে সাম্য এবং মানবিক অধিকারের ভিত্তিতে এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় সেটাই ছিল এবং আমাদের মুক্তিযোদ্ধারা সেটার জন্য যুদ্ধ করেছেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু অসাধু লোক তারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটার কথা বলে তারা সিংহভাগ কোটা নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সরকারি চাকরি যেটা, এটা তো হাইকোর্টের রায়। হ্যাঁ, এটা হাইকোর্টের রায়। না, আমরা রায়ের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমাদের যে 18 সালে সাম্য এবং মানবিক মর্যাদার জন্য যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের পর আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করে, যে পরিপত্রের নির্দেশে পরিপত্রটা এমন ছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় গ্রেডে কোনো কোটা থাকবে না, অর্থাৎ সেখানে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমরা সেটাই চাচ্ছিলাম। তবে আমরা আমাদের 18 নির্বাচনে সরকারের গাফিলতি কি? সরকারের গাফিলতি আসলে এটা ডিফেন্ড করতে না পারা, আমি এটা মনে করি সরকারের গাফিলতিটা ডিফেন্ড করতে না পারা। সরকার যদি চাইতো বা সরকার যদি কোনো একটা অ্যামেন্ডমেন্ট করে এটা একদম সংবিধান যুক্ত করে দিত, যে যেমন আমাদের সংবিধান কিন্তু আছে যে কোটা শুধুমাত্র অনগ্রসর লোকদের দেওয়া যাবে, অনগ্রসর ছাড়া কাউকে দেওয়া যাবে না। কিন্তু এটা দুঃখজনক যে অনগ্রসরের কথা বলে অনেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই যে আপনি আন্দোলনে যান, আপনার আন্দোলন থামালাম, এরা মূলত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত কোটা পরিপত্র বহাল না হয়।